নমস্কার, ম্যাথ উইথ অর্ণব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই বছর ক্লাসিকের বেশ কিছু প্রশ্ন যেগুলো এবারে এসেছে সেগুলো আমি সলভ করে দেখাবো। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এ এর আয় বি এর থেকে 25% বেশি হয়, তবে বি এর আয় এ এর থেকে শতকরা কত কম। তাহলে প্রথমে আমরা ই এর আয় বি এর থেকে 25% বেশি, তাই তো? তাহলে 25% বেশি মানে +25, এটাকে ফ্র্যাকশন বানালে কত হবে? 25/100 মানে হচ্ছে 1/4, তাই তো? তাহলে এটা তো বেশি আছে, এর আর বি এর থেকে 25% বেশি মানে 1/4 বেশি। তাহলে বি এর আর এ এর থেকে শতকরা কত কম? কীভাবে হবে না, প্রথমেই একবারই ডাইরেক্ট আমরা অ্যান্সারে চলে যাবো। উপরে লেখা আছে 1, সেই 1টাকে আমরা উপরে লিখব। হলো, এখানে বেশি বলেছিল, তাহলে 4-এর সাথে 1 যোগ করবো নিচে, তাহলে 4 + 1 হলো গুণিত শতকরা করলে কত করতে হয়? 100 হয়ে যাবে 1/5 ইন্টু 100। কাটাকাটি করলে 25-20 ইকুয়াল টু 20%। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 20%। ঠিক আছে, এটাকে বলা হয় এ বি রুল। ঠিক আছে, এ বি রুল। এটা তো না হয় উপরে 1 আছে, এরপরে যদি এখানে যদি 2/5 এরকম একটা ভগ্নাংশ আসতো, 2/5 যদি বলতো তখন 2/5 ইনক্রিজ করছে, তাহলে আমরা কি করতাম? ঠিক সেমভাবে উত্তর লেখার সময় উপরে 2 আছে, তাহলে উপরে লিখতাম 2। এখানে ইনক্রিজ করেছে, তাহলে 5-এর সাথে 2 কি করব? যোগ করব, তাহলে নিচে হবে 5 + 2 ইন্টু 100। তাহলে তখন এই 2/7 গুণিত 100। ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের এইখানে না, এটা বোঝানোর জন্য জাস্ট বললাম। তাহলে আমাদের মেন অ্যান্সার কত হয়ে গেল? আমাদের মেন অ্যান্সার হয়ে গেল 20%। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। পরের প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গুণফল 4332 এবং ভাগফল 3/4 হলে সংখ্যা দুটি সমষ্টি কত, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত। এখানে দেওয়া আছে অপশানে 233, 343, 142 আর 133। তাহলে আমরা প্রথমে কি করবো? সংখ্যা দুটি হচ্ছে, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে আমার ওয়াই। এবার সংখ্যা দুটি যখন ধরা হয়ে গেল, তাহলে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এক্স গুণিত ওয়াই সমান 4332। আর একটা কি বলেছে? আর একটা বলেছে ভাগফল মানে x/y সমান হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করতে হবে। আমি এখানে কি করব? দুটোকে গুণ করে দেবো, xy গুণিত xy, x/y, অর্থাৎ এর বাম পক্ষের সাথে এর বাম পক্ষ গুণ করব, মাঝখানে সমান বসাবো, এদিকে ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করব। হলো, এখান থেকে y ক্যান্সেল আউট হয়ে গেল, পরের লাইনে পড়ে রইল x² সমান 4332 ইন্টু 3/4। এটা কাটাকাটি করলে হবে 4 × 4 0, 4 × 32, 4 × 3 = 12। তাহলে x² সমান হচ্ছে এইটা। তাহলে x সমান আমার কি হয়ে যাবে? রুট ওভার হবে এটা 1083 ইন্টু 3 করলে কত হচ্ছে? 3 গুণিত 361 গুণিত 3। তাহলে এখান থেকে 361 মানে আমার কত আছে? 19² 19 গুণিত 19 হচ্ছে 361। ঠিক আছে, তাহলে এখান থেকে আসলো 3 গুণিত, এই দুটোর জন্য একটা 3 বেরোলো, আর এই দুটো 19-এর জন্য একটা 19, তাহলে 3 × 19 = 57। তাহলে আমার x এর ভ্যালু পেলাম 57। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, কারণ y এর ভ্যালু এখানে এই সমীকরণটা বসালে আমার সহজ হবে, এখানে বসাবো। তাহলে 57/y = 3/4, বা y কোনাকুনি গুণ করলে 57 × 4/3, 3 দিয়ে কাটলে 3 × 57, 4 × গুণ করলে 76। হলো, তাহলে আমার উত্তরে কি চেয়েছে? সংখ্যা দুটির সমষ্টিগত, অর্থাৎ x আর y ধরেছিলাম, x + y সমান কত হবে? x এর ভ্যালু হচ্ছে 57 প্লাস y এর ভ্যালু হচ্ছে 76। করলে 7 × 4 = 13, হাতে 1, 7 × 5 = 12, 133 যারা অপশানে করেছো সেটাই ঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তী প্রশ্নে আমরা আবার চলে আসব। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার প্রথমটিকে 20% বাড়ালে
এবং দ্বিতীয়টিকে 20% কমালে সংখ্যাটি সমান হয়, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দুটো সংখ্যা রয়েছে, আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা x আর একটা সংখ্যা y হলো। তাহলে প্রথম সংখ্যাটিকে 20% বাড়াবো, তাহলে x গুণিত 120/100, আর দ্বিতীয় সংখ্যাটিকে আবার 20% কমাবো, তাহলে y গুণিত 20% 100 থেকে কমলে 80/100 করলে কি হবে, আমার সংখ্যা দুটি সমান হয়ে যাবে। তাহলে উভয় দিকে 100 100 ক্যান্সেল আউট হয়ে গেল এখান থেকে, তাহলে পড়ে রইল কত, এখানেও 0 এখানেও 0 ক্যান্সেল আউট হয়ে গেল। 4 দিয়ে উভয় দিকে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 তিনে 12, তাহলে 3x = 2y। তাহলে এখান থেকে আমার অনুপাত চেয়েছে, তাহলে x তলায় y কে নিয়ে আসবো, তাহলে উপরে কি ছিল 2 আর এটা এদিকে নিচে আসলো, অর্থাৎ x = y আমার কত হয়ে যাবে, 2:3। যাদের অ্যান্সার 8 এসেছে তারা একদম ঠিক। তাহলে দুটি সংখ্যা কি কি বেরোলো, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3, তাহলে অনুপাত আমাদের এসে গেল 2:3। এবার পরের প্রশ্নে আমরা আবার চলে যাব, কি বলছে পরের প্রশ্নে আমরা চলে এসেছি। পরের প্রশ্নে কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার গসাগু 145, লসাগু 2175, একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা কিভাবে করব, আমরা জানি যে গসাগু গুণিত লসাগু সমান কি হয়, সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল হয়, তাই তো? তাহলে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। তাহলে এখানে গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে হচ্ছে 145 গুণিত লসাগু দেওয়া আছে 2175 সমান সংখ্যা দুটির গুণফল মানে কি, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, তাই তো? এবার একটা সংখ্যা আমার দেওয়া আছে হচ্ছে 725, তাহলে আমার দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি বার করব, তাহলে দ্বিতীয় সংখ্যাটি সমান কত হচ্ছে, এটা 145 গুণিত 2175 ডিভাইডেড বাই, এটা এদিকে গুণ ছিল, এটা এদিকে আসলে ভাগ হয়ে তলায় নেমে যাবে 725, ঠিক আছে? এবার কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, সরি 5 একে 5, 5 4 20, 5 5 25, 145, এখানে 145, এটাকে কাটলে এটাকে মনে হয় 5 দিয়ে যাবে, 5 9 45 এর 5, এটা হলো 4, 510 টা শুদ্ধ, হ্যাঁ 5 দিয়ে গেলে, এবার 5 দিয়ে রেখে রাখবো, 5 4 20 শূন্য হাতে 1, 5 3 15, 2 25, 5 5 25, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল 435। যাদের 435 অ্যান্সার এসেছে তাদের একদম অ্যান্সার ঠিক হয়েছে, ঠিক আছে? কিছুই না, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 725 হলে অপরটি কীভাবে নির্ণয় করতে হয় না, গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়, মানে দুটো সংখ্যার গুণফল, মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান গসাগু গুণিত লসাগু, ঠিক আছে? এবার দুটো দেওয়া থাকলে বসিয়ে দেবো, একটা এখানে বসাবো, অন্যটা করতে গেলে এই দুটোর গুণফলকে এটা দিয়ে ভাগ করলে অন্য অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এবার আবার পরের প্রশ্নে আমরা চলে যাব, কি বলেছে দেখব। পরের প্রশ্নে আমরা আবার ফিরে এসেছি। পরের প্রশ্ন বলেছে যে 12টা বেল্ট এবং 30টা ওয়ালেটের দাম বলেছে 8,940 টাকা, তবে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত হবে? বলেছে 12টা বেল্ট আর 30টা ওয়ালেট, তার দাম দিয়েছে 8,940 টাকা, তাহলে 4টে বেল্ট আর 10টা ওয়ালেটের দাম কত হবে? তাহলে প্রথমে আমরা লিখে নিলাম 12টা বেল্টকে ইংলিশে BELT লিখছি, প্লাস 30টা ওয়ালেটকে W দিয়ে ডিনোট করলাম, এর দাম সমান কত হচ্ছে 8,940 টাকা। এবার আমার চেয়েছে কত, 4টে বেল্ট, 4টে মানে কত, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যান্সার কত আসবে, 4টে বেল্ট হবে, তাই তো? 10টা ওয়ালেট, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কত আসবে, 10টা ওয়ালেট, তাই তো? তাহলে উভয় দিকে আমি 3 দিয়ে ভাগ করেছি বাঁ দিকে, তাহলে ডান দিকেও আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 29, 3 9 27, 2 24, 3 8 24, 3 0 0। তাহলে দেখো 4টা বেল্ট আর 10টা ওয়ালেটের দাম হচ্ছে 2,980 টাকা।
কিছুই নেই অঙ্কটা, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলে জাস্ট অ্যান্সার বেরিয়ে যাবে। 2980 যাদের অ্যান্সার এসেছে তারা একদম ঠিক, ঠিক আছে। এবার পরের প্রশ্নে আমরা আবার চলে যাবো, কি বলছে দেখা যাক। পরের প্রশ্নে আমরা আবার চলে এসেছি। পরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্নে বলেছে লজিক্যাল প্রশ্ন দেখো, এ বি আর সি একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লাইনটা লিখে দিলাম, এ প্লাস বি প্লাস সি 3 দিনের দৈনিক উপার্জন হচ্ছে 300 টাকা। তারপর কি বলেছে, এ আর সি একত্রে করছে 188 টাকা, অর্থাৎ এ প্লাস সি করছে 188 টাকা, আর বি আর সি একত্রে করছে উপার্জন, তাহলে বি প্লাস সি করছে 152 টাকা, ঠিক আছে। হলে সি এর দৈনিক উপার্জন কত, তাহলে এ বি সি আমার তিনটে টোটাল হচ্ছে 300 টাকা। বলেছে এ আর সি আর এ বি আর সি করছে এই দুটো, তাহলে আমি যদি এই দুটোকে যদি যোগ করি, বাম পক্ষের সাথে বাম পক্ষ এ প্লাস সি প্লাস বি প্লাস সি, অর্থাৎ বাম পক্ষের সাথে বাম পক্ষ করে ডান পক্ষের সাথে ডান পক্ষ সমান দিয়ে লিখবো 188 প্লাস 152, ঠিক আছে। তাহলে আমি কি করেছি, বাম পক্ষের সাথে বাম পক্ষ সমান দিয়ে ডান পক্ষের সাথে ডান পক্ষে অ্যাড করলাম, করার পরে এটা কত আসছে, কিভাবে সাজাবো দেখো, এখানে তো দুটো সি আসছে, আমি দুটো সিকে নেব না, কিভাবে সাজাবো, এ প্লাস বি প্লাস সি আর একটা সি, এটাকে একটা ব্র্যাকেট লাগালাম, সমান এই দুটো যোগ করলাম, আপনি 10 শূন্য হাতে 1, 8 9 13 14 4 হাতে 1, 1 2 1 3 340, ঠিক আছে। এবার দেখো এই মানটা কিন্তু তাহলে তুমি পাবে, এ প্লাস বি প্লাস সি এর মান কত, এখানে দেখেছি 300 টাকা, তাহলে এখানে বসাও 300 প্লাস এখানে দেখি সি সমান 340, বা সি ইজ ইকুয়াল টু 340 মাইনাস 300 সমান হচ্ছে 40 টাকা, হলো। তাহলে কত সহজেই হয়ে গেল, ঠিক আছে। এটা একটু ট্রিকি ছিল, যাই হোক। তাহলে অপশান হচ্ছে যাদের 40 এসেছে 40 টাকা, তারা একদম ঠিক করেছে। কোশ্চেন কিন্তু খুব একটা টাফ যে ছিল ম্যাথে তা না, মানে মডারেটই ছিল। এই অঙ্কটা একটু ট্রিকি ছিল, এর ভিতরে এখন যতগুলো করলাম তার ভিতরে এটা একটু ট্রিকি ছিল, ঠিক আছে। পরেরটা দেখা যাক, পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। পরের প্রশ্নে আমরা বলেছি একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর ও 9 বছরের সরল সুদের অনুপাত কত, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যেটা হবে তাহলে আমাদের 6 বছর আর 9 বছরের সরল সুদের অনুপাত কত, কিছুই নেই, ঠিক আছে। ক্যান্ডিডেটদের একটু বোকা বানানোর জন্য এরকম অঙ্ক দিয়েছে, জাস্ট সিম্পল বসিয়ে দিতে হবে T1 ইজ টু T2, ঠিক আছে। T1 হয়ে যাবে হচ্ছে 6 বছর, T2 হয়ে যাবে হচ্ছে 9 বছর, অনুপাত করলে 3 দুগুণে 6 3 3 9, অর্থাৎ 2:3 যাদের অ্যান্সার এসেছে তারা একদম ঠিকই করেছে, ঠিক আছে। সমান সুদের হার তো সমান হবে, তাহলে ওই সুদের হার যখন সমান হবে, এদিকে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের যেটা সরল সুদ হবে, ওদিকে হচ্ছে সরল সুদের সাথে সমান হবে, তাহলে আমরা কি T1 T2 ডিসিভ করলে নর্মালি আমরা পেয়ে যাবো, বেশি কিছু করার তো কোনো দরকার নেই, কিছু ধরতে হবে না, নর্মাল জাস্ট T1 T2 বসালে T1 এর জায়গায় 6, T2 এর জায়গায় 9, অনুপাত করলে 2:3, বাস অঙ্ক হয়ে গেল। পরেরটাই চলে গেল। পরের প্রশ্নে আমাদের বলেছে যে এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে, ওয়াই কাজটি একা 24 দিনে করে, তারা একসাথে কাজটি করলে কত দিনে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে এক্স একটা কাজ করছে, ওয়াই, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করছে, তাই তো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে ওয়াই এর দ্বিগুণ মানে 2 ইন্টু ওয়াই, হলো। তাহলে এখান থেকে আমরা রেশিও পাবো এক্স বাই ওয়াই সমান 2/1 হয়েছে, এটা এদিকে নিচে আসে, আর নিচে এক কিছু নেই মানে 1, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই আমরা কত পেলাম, 2:1। এবার এখান থেকে বলেছে ওয়াই কাজটি একা 24 দিনে সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে ওয়াই যদি 24 দিনে সম্পন্ন করে, ওয়াই এর এখান থেকে এফিসিয়েন্সি কত পাচ্ছি 1, তাহলে ওয়াই গুণিত 1 ডিভাইডেড বাই, এখানে কি বলেছে তারা একসাথে যদি কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে, একসাথে মানে কত, x এর এফিসিয়েন্সি 2, y এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে একসাথে করলে কত 2 প্লাস 1, টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল। তাহলে 24 কে 1 দিয়ে গুণ করলে 24 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, 3 আসলে 24, তাহলে 8 দিন আমার হচ্ছে উত্তর, যাদের উত্তর 8 দিন এসেছে তাদের একদম ঠিক হয়েছে।
কিছুই নেই, কীভাবে করলাম, এক্স একটা কাজ করছে ওয়াই এর দ্বিগুণ গতি সম্পন্ন হবে, তাহলে এক্স সমান কত হবে 2 ইন্টু ওয়াই, ওয়াই এর দ্বিগুণ সমান্তরাল হবে তো এক্স হবে, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই আমরা রেশিওটা বের করছি, যখনই দ্বিগুণ গতি সম্পন্ন করছে তার মানে কি এফিসিয়েন্সিটা তাহলে আমরা বের করলাম, তাহলে এফিসিয়েন্সিটা কত হলো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2 বাই 1 হলো, তাহলে এক্স এর এফিসিয়েন্সি হচ্ছে 2, ওয়াই এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এখানে বলেছে ওয়াই কাজটি 24 দিনে সম্পন্ন করছে, তাহলে 24 দিন যদি করে ওয়াই এর এফিসিয়েন্সি 1 নিয়ে হলে টোটাল ওয়ার্ক ওয়াই এর কত হবে 24 গুণিত 1, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক অফ ওয়াই, এইটা হয়ে গেল 24 গুণিত 1। এবার আমাকে বলেছে একসাথে যদি কাজটা করো তাহলে কত দিন লাগবে, তাহলে একসাথে করলে এটা তো শুধু ওয়াই এর হলো, তাহলে একসাথে করলে আমরা কিভাবে পাবো, এক্স এর এফিসিয়েন্সি নেবো ওয়াই এর এফিসিয়েন্সি নেবো, এক্স এর এফিসিয়েন্সি 2, ওয়াই এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল আমার টোটাল যোগ করলে একসাথে হবে, তাহলে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে 24 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, যার অ্যানসার 8 এসে তারা একদম ঠিক করেছে, ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্নে আমরা চলে যাবো, আবার কি বলছে দেখা যাক। পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলেছে স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে, ঠিক আছে। এই অঙ্কগুলো অনেকেরই প্রবলেম হয়, ঠিক আছে, আমি একটা এখানে দেখাচ্ছি, এই একটা সমুদ্রের জল এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে একটা নৌকা রয়েছে, ঠিক আছে, এই নৌকাটা এই দিকে মুভ করছে অর্থাৎ নড়াচড়া করছে, অর্থাৎ এটা স্রোতের দিকে যাচ্ছে, ঠিক আছে। নৌকার বেগকে আমি হচ্ছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে, এই স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকা এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। অনুকূল মানে কি, অনুকূল মানে সাথে সাথে চলা, মানে স্রোত যেদিকে যাচ্ছে স্রোতটা তো এদিকে ফ্লো করছে আর নৌকাও এদিকে ফ্লো হবে, সেটা হচ্ছে অনুকূল। অনুকূল মানে হচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে, সেটা হচ্ছে অনুকূল, ঠিক আছে। এটা হচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে এদের বেগ টোটাল কত হবে, এইটা প্লাস এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হলো, এটা হচ্ছে স্রোতের অনুকূলে গেল। এবার ধরো স্রোতের যদি প্রতিকূলে আসে, স্রোতের প্রতিকূলে মানে এই থেকে নৌকাটা আসছে, ঠিক আছে, মানে এই থেকে আসলে কি হবে, তাহলে এই তো স্রোতকে অতিক্রম করে আসতে হবে, ঠিক আছে, আর স্রোতকে অতিক্রম করে আসতে গেলে তখন কি হয়ে যাবে প্রতিকূল হয়ে যাবে, তখন প্রতিকূলে বেগ কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। সবসময় মনে রাখবে নৌকার বেগ আর জলের স্রোতের বেগের ভেতরে এক্স সবসময় অলওয়েজ গ্রেটার দ্যান ওয়াই হবে, ঠিক আছে। আর নৌকার বেগটা সবসময় স্রোতের বেগের থেকে বেশি হতেই হবে, এটা মাস, ঠিক আছে। তাহলে অনুকূলে বেগ আমরা কিভাবে পেলাম, এই দিক থেকে নৌকা স্রোত যেদিকে যাবে সেদিকে যদি নৌকা যায় সেটা হচ্ছে অনুকূল, একই সাথে ফ্লো হবে দুদিকে, আর স্রোত যদি যেদিকে যাচ্ছে নৌকাটার অপোজিট থেকে আসলে এই সাইড থেকে আসলে তখন সেটাই হবে প্রতিকূল, একই দিকে দুটো গেলে অনুকূল, দুটো উল্টো দিক থেকে আসলে হচ্ছে প্রতিকূল। অনুকূল হলে হচ্ছে যোগ হবে নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই এক্স প্লাস ওয়াই, আর নৌকার বেগ এক্স মাইনাস ওয়াই তখনই হবে যখন প্রতিকূল হবে, অর্থাৎ উল্টো দিক থেকে আসবে। সবসময় মাথায় রাখবে এক্স সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হয়, কারণ নৌকার বেগ সবসময় স্রোতের বেগের থেকে বেশি হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে। এবার বলছে স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ x সমান দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ আমার কি y দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমার বলেছে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা নরমালি কি জানি d st, অর্থাৎ ডিসটেন্স স্পিড ইনটু টাইম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি চেয়েছি সময় চেয়েছি, সময় হলে এখান থেকে t হচ্ছে d বাই s, d মানে কি ডিসটেন্স, ডিসটেন্স আমার কত দেওয়া আছে 48 কিলোমিটার, 48 ডিভাইডেড বাই স্পিড কত, আমাকে কোন সাথে যেতে বলেছে অনুকূলে, অনুকূলে স্পিড কত x প্লাস y, তাহলে x প্লাস y মানে কত 8 প্লাস 4 সমান কত 48 বাই 12 ইজ ইকুয়াল টু
কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? ঠিক আছে, তাহলে অ্যান্সার যাদের 4 কিলোমিটার প্রতি আওয়ার আসছে তারা একদম ঠিক করে এসেছে, ফুল মার্কস পাবে। তাহলে কনসেপ্ট সবসময় মাথায় রাখবে যে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগ যদি সেদিকে একই দিকে যায় তাহলে সেটা আমার হয়ে যাবে হচ্ছে x+y, অর্থাৎ সেটা অনুকূলে যাচ্ছে। প্রতিকূল মানে বাধা থাকবে, তাহলে নৌকা একদিক থেকে আসছে, স্রোত অন্য দিক থেকে আসছে, তখন হচ্ছে প্রতিকূল হবে। এবার স্রোত এই দিকে যাচ্ছে, নৌকা এই দিক থেকে আসছে, তাহলে ধাক্কা খাবে, ধাক্কা খেলে মাইনাস হবে, সেখানে প্রতিকূলে সবসময় x-y। আর সবসময় নৌকার বেগ হচ্ছে স্রোতের বেগের থেকে বেশি হবে। ঠিক আছে, এটা বোঝা গেল? দেখা যাক পরের অঙ্কটা কি বলেছে। পরের প্রশ্নে আমরা চলে এসেছি, অর্থাৎ এটাই আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। আমি আর একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রসেসগুলো ভালো লেগে থাকে, তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, তো পরের অঙ্কটা কি বলেছে আমরা এবার এখানে দেখে নিই। যে এ ও বি দুটি পাইপ যথাক্রমে 60 মিনিটে আর 40 মিনিটে একটি ট্যাঙ্কে ভর্তি করছে। ঠিক আছে, এরকম একটা ট্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, এরকম একটা ট্যাঙ্কে, ঠিক আছে, ভর্তি হচ্ছে এ আর বি দুটো পাইপ আছে, এদিকে একটা পাইপ আছে, এইদিকে একটা পাইপ আছে, এবং খালি জল ভর্তি হচ্ছে, খালি ট্যাঙ্কি এরকম করে ভর্তি হচ্ছে। ঠিক আছে, এটা পাইপ এ, এটা পাইপ বি। এবার কি বলেছে, পাইপ যদি একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো আমরা, কিভাবে ট্যাঙ্কটা ভর্তি হবে? যখন ভর্তি হচ্ছে নর্মালি আমরা একটা সহজ পদ্ধতিতে করব। প্রথমে পাইপ ই কত মিনিটে লাগছে, 60 মিনিট। পাইপ বি টাইম লাগছে 40 মিনিট। ঠিক আছে, এই দুটো আমরা এলসিএম নেবো, 40 আর 60 এলসিএম হচ্ছে 120। তাহলে এটাকে 120কে 60 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 2, এফিসিয়েন্সি হয়ে গেল 2। 120কে 40 দিয়ে ভাগ করবো, এফিসিয়েন্সি কত হচ্ছে 3। বোঝা গেল? তাহলে নর্মাল আমরা এলসিএম করলাম। ঠিক আছে, এলসিএম করে এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিলাম। ই এর এফিসিয়েন্সি হচ্ছে 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এবার হচ্ছে নলগুলি যদি একসাথে খুলে দেয়, ঠিক আছে, একসাথে খুলে দিলে আমাদের ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে। তাহলে টোটাল টাইম বের করবো আমরা, টাইম ইজ ইকুয়াল টু উপরে আমার হচ্ছে এলসিএম হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 2 প্লাস 3, তাহলে 120 ডিভাইডেড বাই 5, 5 দুগুণে 10, 5 চারে 20, তাহলে 24 মিনিট হচ্ছে অ্যান্সার। যারা অ্যান্সার 24 মিনিট করে এসেছো তাদের একদম ঠিক অ্যান্সার হয়েছে। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এখানেই স্টপ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে।